তারা, আমরা তো অনেকের সাথে কথা বলছি এই জানুয়ারির আগে যে ভাই নির্বাচনে হবে না, আসেন গণ অভ্যুত্থানের লাইন ধরি। তারা আমাদেরকে বলছে আপনারা আওয়ামী লীগকে সার্ভ করতেছেন। ওকে, এবার যখন জুলাই অভ্যুত্থান ঘটছে, ঘটার পরে যে রোডম্যাপটা আমরা বলছি যে ইউ নিড টু ফর্ম ইউর স্টেট অর ইউ নিড টু রিফর্ম দিস স্টেট, আগে রাষ্ট্র গড়েন তারপরে নির্বাচন তো হবেই, অবশ্যই আপনারা ক্ষমতায় যাবেন, এটা এখনো তারা মানতে চায় না। ঠিক আছে, এটার কারণ হচ্ছে বুদ্ধিজীবীদের মধ্যে ওই সেন্স অফ স্টেটটাই নাই, সাহিত্যিকদের মধ্যে, কবিদের মধ্যে। আপনি আমাদের পোস্ট লিবারেশন যতগুলো বিখ্যাত কবিতা আছে, যতগুলো বিখ্যাত উপন্যাস আছে, যতগুলো বিখ্যাত গল্প আছে, স্যাম্পলিং করেন, পড়েন, কোথাও মানে একটা আমরা যেটা পলিটিক্যাল কমিউনিটি, আমরা যেটা রাজনৈতিক জনগোষ্ঠী, এই কল্পনাটাই ফুটে ওঠে নাই। কিন্তু দেখেন বেনেডিক্ট অ্যান্ডারসন কিন্তু বহু আগে বলছে যে নেশন কিন্তু একটা ইমাজিনড কমিউনিটিস। আপনাকে ইমাজিন, কেন একটা বরিশালের লোক একটা বুরুঙ্গামারি লোকের সাথে কানেক্ট ফিল করে, কি সম্পর্ক তার, জীবনও তারা দেখেন এই পড়াশোনা করে, ওই ইমাজিনেশনের কারণে একটা কল্পনা, এবং এই কল্পনাটা কিন্তু বাস্তব, এটা কিন্তু কোনো অলিক কিছু না। এই কল্পনাটা ফুটায় তোলার কাজ হচ্ছে সাহিত্যিকদের, গল্পকারদের, ইয়েদের। কিন্তু যেটা হচ্ছে তারা সবসময় একটা জাতীয়তাবাদী জজবায়ের মধ্যে ছিল। পোস্ট লিবারেশন বিশেষত 80 দশকের পর থেকে প্রধান থিম হয়ে গেল মৌলবাদ, উপন্যাসের মধ্যে, গল্পের মধ্যে, গানের মধ্যে, সবখানে, মুক্তিযুদ্ধের সিনেমার মধ্যে শত্রুটাকে, রাজাকারটাকে একটা হুজুর এভাবে দেখানো শুরু করলো। ফলে এইটার মধ্যে কেন, কারণ সে একটা বিশেষ জাতীয়তাবাদকে সার্ভ করতে চায়, সে পলিটিক্যাল কমিউনিটি করতে চায় না, এই বিশেষ জাতীয়তাবাদকে তারা সার্ভ করতে চায়, এবং এটার ঐতিহাসিকভাবে আওয়ামী লীগের ইয়েতে গেছে, মানে আওয়ামী লীগ এটার বেনিফিট পাইছে আর কি। ফলে এই বুদ্ধিজীবীদের সাথে আওয়ামী লীগের একটা অর্গানিক সম্পর্ক তৈরি হয়ে গেছে। তারা যে সবাই এটা, অনেকে কিন্তু ভিকটিম অফ দ্য ন্যারেটিভ, ভিকটিম অফ হিস্ট্রিসিটি আমি বলবো। অনেকে যে ন্যারেটিভটা প্রডিউস করছে, ধরা যায় মোহাম্মদ জাফর ইকবাল, উনি যে ন্যারেটিভটা প্রডিউস করছে, এটা কোত্থেকে আসছে? এটা হলো ওই হিস্ট্রির যে আপনার কু ঘটছে এখানে 200 বছর ধরে, যে মুসলমানরা হচ্ছে বর্বর, মুসলমান হচ্ছে সন্ত্রাসী, মুসলমানরা হচ্ছে নেসেসারিলি ইভল, এই যে হিস্ট্রির এই যে কুটা তারা ঘটাতে পারছে, এটারই রিফ্লেকশন আমরা ন্যারেটিভে দেখছি, মানে এই যে গত 30-40 বছর ধরে। এখন এই অভ্যুত্থান অন্য অনেক কিছুর মতো, অন্য অনেকগুলো সম্ভাবনা তো সে হাজির করছেই। এই একটা বুদ্ধিজীবীদের যেটা এম্পায়ার ছিল, যেটা কিনা ন্যারেটিভটা তৈরি হয়ে আসছে 60-এর দশক থেকে, আর এই বুদ্ধিজীবীরা তৈরি হয়ে আসছে 80-র দশক থেকে, এই দুটো জিনিসই ফল ঘটছে। এবার একটা নতুন জিনিস গড়ে ওঠার চেষ্টা করতেছে, ঠিক আছে, নতুন একটা অর্গানিক সিভিল সোসাইটি, যারা কিনা একটু ডিসিডেন্ট, তারা গড়ে ওঠার চেষ্টা করতেছে। সিভিল সোসাইটি মানে বুদ্ধিজীবী, অ্যাক্টিভিস্ট, এগুলো গড়ে ওঠার চেষ্টা করতেছে। তো সেইটার ক্ষেত্রে মানে এখনকার যারা বুদ্ধিজীবী, এখনকার যারা এই সময়ের সাথে যারা আছে, তাদের জন্য এটা একটা চ্যালেঞ্জিং টাইম। কারণ তারা হচ্ছে যে জিনিসের বিরোধিতা করে করে ইয়ে হয়েছে, এতদিন তারা বড় হয়েছে, বিকশিত হয়েছে, সেই জিনিস পড়ে গেছে। এখন তারা কি করবে? এখন তারা যে কোনো কিছু বললে মনে হয় যে তারা সরকারের সাথে অ্যালাইন্ড, ঠিক আছে, যেটা অনেকে আমাকে নিয়ে যে লোকে যে সন্দেহটা করে, তো তারা বুঝতে পারে না আমি কিন্তু আমার এই সময় পলিটিক্সটাকে খুঁজে নিচ্ছি। সেটা হলো আমি একটা ব্যবস্থার বিরোধিতা করতেছি, যে কারণে সরকারের ছোটখাটো ভুল আমি একটু ইগনোরই করে আমার মূল টার্গেটটা আমি রাখি ফ্যাসিবাদী ব্যবস্থা বিলো কিংবা যে সংবিধান প্রণয়ন, গণপরিষদ, এইসবের মধ্যে। তখন তারা মনে হয় কি যে আমি বোধহয় সরকারকে সার্ভ করতে যাচ্ছি। আসলে ব্যাপারটা এরকম না, কারণ যেহেতু আমাদের এখানে সর্বোচ্চ অভিজ্ঞতাটা হচ্ছে হয় সরকারের পক্ষ নিতে হয় অথবা সরকারের বিরোধিতা করতে হয়। এর বাইরে কোনো কিছু ওই পলিটিক্যাল কমিউনিটির জায়গা থেকে নিজের মানে ইন্টেলেকচুয়াল জগৎটাকে দাঁড় করানো, এটা কিন্তু রেয়ার। এটা না থাকার কারণে হচ্ছে আমরা পরস্পরকে বুঝতে সমস্যা হয়। আমার ধারণা এটাও অর্গানিক্যালি আমাদের যেতে যেতে, সময় যেতে যেতে এটা কাটবে।